হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু জুইন্স ব্লগ। জুইন্স ব্লগে সকলকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি কিন্তু ভালোই আছি। তো দেখো, সকালবেলায় কিন্তু মাম্মামকে উঠে আগে স্কুল পাঠিয়েছি, যেহেতু 7:15 থেকে স্কুল। আগেই সকালবেলায় উঠে ওকে রেডি টেডি করি, আগে ওকে স্কুল ঠুল পাঠিয়ে দিয়ে এসেছি। তারপরে কিন্তু বাড়িতে আবার চলে এসেছিলাম। এসে বাড়ির টুকটাক কাজ করে কিন্তু আমি স্নান করে পুজো দিতে বসেছি। আর তখন থেকে কিন্তু আমার ব্লগটা স্টার্ট করেছি। আবার আমি কিন্তু পুজো কমপ্লিট করেই কিন্তু মেয়েকেও আনতে যাব, ওই জন্য তাড়াহুড়ো করে পুজো দিচ্ছিলাম। আর একটু ভিডিওটা স্কিপও করে দিয়েছি, বিকজ অনেক বড় ব্লগ হয়ে যাচ্ছিলো। যেহেতু পুজো দেওয়ার ব্লগ, মানে বুঝতে পারছো, পুজো দিতে তো প্রচুর সময় লাগে। তো দেখো বন্ধুরা, এখানে পুজো দিচ্ছি। আর তোমরা নিশ্চয়ই আমার থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো যে কী রিলেটেড ভিডিও হতে চলেছে। তো বন্ধুরা, স্কিপ না করে আশা করছি তোমরা পুরো ভিডিওটা দেখবে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে যেও, আর মিষ্টি মিষ্টি কমেন্ট করে আমার কমেন্ট বক্স ভরিয়ে দিও। তো চলো বন্ধুরা, বড়দের অনেক প্রণাম আর ছোটদের অনেকটা ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা কিন্তু স্টার্ট করলাম। তো সকাল সকাল উঠেই কিন্তু আমি বললাম, যেহেতু মেয়েকে স্কুল পাঠিয়ে দিয়ে এসেছি, এসে পুজোটাই ভেবেছিলাম দেব, কারণ সকাল সকাল পুজো দিয়ে এলে না মনটাও ভালো থাকে আর বেশ সুন্দর একটা পরিবেশ হয়ে যায়, তাই না, পুজোটা হয়ে গেলে। তো সেইটা করার টার্গেটেই ছিলাম, তো সেটা ফুলফিল হয়ে গেছে। রোজ রোজ হয়ে ওঠে না ঠিকই। তারপরে দেখো, পুজো কমপ্লিট করে কিন্তু এখানে চলে এসেছি আমি। আর দেখো, আমি ইন্দুলেখা শ্যাম্পুটা যেহেতু ব্যবহার করি, যেহেতু প্রচণ্ড পরিমাণে হেয়ার ফল হচ্ছে, তো ইন্দুলেখা শ্যাম্পুটা ব্যবহার করি বলে না চুলটায় প্রচণ্ড পরিমাণে জট পেকে যায়। তো প্রচণ্ড পরিমাণে জট পাকাতে আমি কিন্তু এখানে একটা স্ট্রিক্সের তোমার সিরাম ইউজ করি। তো স্ট্রিক্সের সিরামটা কিন্তু ভালোই কাজ করে জট ছাড়াতে। আর দেখো, যেই আমি সিরামটা লাগাচ্ছি আর চুলটায় লাগাচ্ছি সিরামটা, সেই হারে চুল কিন্তু হাতে চলে আসছে। আর এত বিরক্তি লাগে, জানি ভেজা চুল টেনে টেনে কিছু করতে নেই, কিন্তু আমি আলতো হাতেই করছি, দেখাচ্ছে অনেকটাই। তারপরে ভালো করে চুলটা দেখো বেঁধে নিচে উঁচু করে। যা গরম পড়েছে বন্ধুরা, কি আর বলবো। তোমরা তো নিশ্চয়ই বুঝতে পেরেছো, গরমের অবস্থা সবারই কাহিল, ঘাম ঝরে একাকার হয়ে যাচ্ছে। 14 বার করে শুধু স্নান করছি, আর আবার ঘামছি, আবার যাচ্ছি স্নান করছি। আর এই যে গরমের জন্য আমি একটু মুখে কিন্তু সানস্ক্রিন মেখেই বেরিয়ে পড়লাম, আর কিন্তু কিছুই করি না। তারপরে ভালো করে তার উপরেও কিন্তু একটা বড় সাদা ওড়না কিন্তু জড়িয়ে যায়। ভাবতে পারছো তার মানে কি হারে রোদের তাপ, আর মুখ ঠুক পুরো লাল হয়ে যাচ্ছে এই রোদের তাপে। তাও তো সকাল সকাল মেয়েদের স্কুল করে দেওয়াতে তার একটু রক্ষে জানো না, কারণ ছোট ছোট বাচ্চাদের যে কি কষ্ট এই বেলায় স্কুলে, তো বুঝতেই পারছো। সেই কারণে কিন্তু গার্জেনরা বলার ফলে, আর ওরাও স্কুল কর্তৃপক্ষ বুঝতে পারাতেই কিন্তু আমাদের স্কুলে বাচ্চাদেরকে সকালবেলায় করে দিয়েছে। তো সেটাতে একটু স্বস্তি, কিন্তু 10টার দিকেও যা রোদ বেরোচ্ছে বন্ধুরা, কি আর বলবো। তারপরে মেয়েকে স্কুল থেকে এনেই মিষ্টির দোকানে গেছিলাম, যেহেতু আজকে আমার মা আসছে, তো ভাবলাম, আর আসার দিনটাই ছিল শুক্রবার, সেদিনকে নিরামিষ আমাদের বাড়িতে হয় না, অনুকূল ঠাকুরের পুজো করে যেহেতু, তো ভাবলাম একটু পনির নিয়ে আসি। তো পনির নিলাম, আর মেয়ে বললো একটু জুস খাবে, তাই গরমে হলে একটু জুস খাইয়েই দিই। তারপরে বাড়িতে এসে দেখো, ওকে খালি গায়ে করিয়ে একটা জামাও পরাই নিয়ে আমি এইদিকে ধপাস করে শুয়ে পড়েছি। এতটা গরম লাগছিল তুমি ভাবতে পারবে না তোমরা। তারপরে এই দেখো, মেয়েকে স্নান টান করিয়ে খাইয়ে দাইয়ে নিয়েছিলাম, প্রায় অনেকক্ষণ পরেই করেছিলাম। এসে সঙ্গে সঙ্গে কিছুই করি না। তারপরে মেয়েকে স্নান টান করিয়ে দিয়ে আমি কিন্তু আবার চলে গেছিলাম স্নান করতে। দেখো, স্নান করে এসে কিন্তু আমি আবার একটা নাইটি পরে নিয়েছি। ওই নাইটিটা ভালো করে ধুয়ে কেচে দিয়েছি। কি বলবো, যা গরমে কিন্তু সার্ফ দিয়ে প্রত্যেকটা দিনই আমি কিন্তু জামা কাপড় কাচি, রেগুলার প্রতিদিন পরছি, প্রতিদিন কাচছি, কিছু করার নেই, এতটাই গরম। তারপরে স্নান টান করে এসে মেয়েকে ঘুম পাড়িয়ে দেবো। আর এই যে কুলারটা চালিয়ে একটু স্বস্তি হয় জানো না। তো তারপরে দেখো, আমরা ঘুম থেকে উঠবো করছে, আর মা ঘরে এসে হাজির। কি যে খুশি আমার মেয়ে, তুমি চিন্তা করতে পারবে না। মা যে কত কি গিফট সারপ্রাইজ ওর জন্য নিয়ে এসছে, ও যে কী খুশি। আমার জন্য নিয়ে এসছে একটা টেবিল ক্লথ, 2টো কফি মাগ, মেয়ের জন্য একটা ড্রেস, আবার খেলনা, বায়নোকুলার, এসব দেখে তো মেয়ে ভীষণ খুশি, আমিও ভীষণ খুশি। আর মেয়েকে দেখো, দিদুনকে পেয়ে কি আনন্দ, আমার মাকে পেয়ে কিন্তু আমার মেয়ে ভীষণ খুশি হয়ে যায়, কি আর বলবো। আর মা এসছে এতদিন পর, আমার কিন্তু ভীষণ
মজা হচ্ছে। আর মা থাকলে ভীষণ ভালো লাগে। আর এতটা দূরেই না বন্ধুরা আমার বাড়িটা, কি বলবো, এই গরমের মধ্যে যেতেই ইচ্ছা করে না। ওই জন্য মাকে বললাম, মা বাচ্চা নিয়ে যাওয়াটা তো এই রোদের মধ্যে ট্রেনে করে খুব কষ্টকর, এই জন্য তুমি আসো, তোমার তো একা হাত চলে আসতে পারবে। জানি আমার মারও শরীরটা খারাপ লাগে, কারণ মা আমার হাই প্রেশারের রুগী, তো সেই কারণে কিন্তু মারও প্রচণ্ড পরিমাণে কষ্ট হয়, কিন্তু তাও নাতনির টানে চলে আসে। আর এদিকে দেখলে দুটো শাড়ি আমি আলমারির মধ্যে রাখলাম, ওই শাড়ি দুটো কিন্তু আমার মাকে দিয়েছিলাম ব্লাউজ পিসটা কেটে ব্লাউজ বানানোর জন্য, আর শাড়িটা ফলস পিকো লাগানোর জন্য। তো সেটাই কিন্তু আমার মা করে দিয়েছে। আর আমার মেয়েকে দেখো, আমরা দুই মা মেয়েতে গল্প করছে, আর ও কিন্তু ওর ড্রেসটা রীতিমতো ট্রায়াল দিয়েই যাচ্ছে, মানে এতটা পরিমাণে খুশি কি বলবো আর। তো দেখো এদিকে তারপরে কিন্তু মার এসেছে, যেহেতু খিদে তো পেয়ে গেছে, চা তো নিশ্চয়ই দেবো, কিন্তু তার আগে বললাম মা একটু ম্যাগি খাও। মাকে বললাম ভাত খাবে মা? তো মা বললো না শোনো, ভাত খাবো না, বেলা হয়ে যাচ্ছে, এত বেলা করে আমি ভাত খাই কোনো দিনও। তার জন্য মাকে আমি একটু ম্যাগি বানিয়ে দিলাম, কিছু আর ছিল না, তার জন্য ম্যাগি বানিয়ে দিয়েছিলাম। মানে সেই মুহূর্তে ছিল না, পরে কিন্তু আমি একটু ভেবেছিলাম সন্ধেবেলায় বেরোবো, কিছু আনবো টুকিটাকি, তো সেই মতন মাকে কিন্তু আর মাম্মামকে ম্যাগি দিয়েছি। মেয়েও যেহেতু ম্যাগিটা খেতে খুব পছন্দ করে। তারপরে সন্ধেবেলায় একটু বেরিয়েছিলাম, তারপরে সিঙ্গারা নিয়েছিলাম বাড়িতে সবাইয়ের জন্য। সিঙ্গারাটা বেশ ভালো ছিল, মিষ্টির দোকানে সিঙ্গারা খেতে আমাদের বড্ডই ভালো লাগে। তারপরে রাত্রিবেলা যে পনিরের তরকারিটা করেছিলাম বন্ধুরা, সেটার ভিডিও করতেই ভুলে গেছি, মায়ের সাথে বকবক করতে করতে আনো না। তো খেতে কিন্তু ভালোই হয়েছিল। তো খাওয়া দাওয়া কমপ্লিট করার পর এই যে মেয়েকে রাত্রেবেলা একটু জল দিয়ে দিচ্ছি, জল ঠল খেয়ে নিয়ে শোবো। আর এই যে রেডি সবাই, মানে কুলার ঠুলার রেডি করে আবার স্নান করে নিয়েছিলাম সবাই মিলে। আমরা মেয়েকেও গা হাত পা ভালো করে স্পঞ্জ করে দিয়েছি, যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম, আর এত ঘামাচি হচ্ছে না গলার কাছে মেয়ে, তোমাদের কি বলবো বন্ধুরা। তো এদিকে দেখো খুব খুশি ওর দিদুনকে পেয়ে, আর কিচ্ছু চায় না। তো চলো বন্ধুরা, ভিডিওটা এইটুকুনি। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগলে একটা কমেন্ট করো, আর লাইক করে দিও ভিডিওটাতে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা বন্ধুরা। আর সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু বেল আইকনটা প্রেস করে যাবে, বেল আইকনটা প্রেস করলে কিন্তু প্রথম ভিডিওটা তোমাদের কাছে যাবে যখন আমি আপলোড করবো। তো তোমরা সুস্থ থেকো, ভালো থেকো বন্ধুরা। আজকের মতন টাটা, বাই বাই।